আমগুলো গাছে থাকলেই ভালো হতো, কিন্তু কি করা যাবে, প্রচন্ড ঝড়ে আমগুলো সব পড়ে গেছে। গাছের আম গাছেই ভালো লাগে দেখতে, তবে কদিন ধরে যা ঝড় হচ্ছে জানি না সব আম এখনো পর্যন্ত গাছে থাকবে কিনা। যাই হোক, আজকে এই আমগুলোকে দিয়ে বানিয়ে নেওয়া হয়েছিল আম ঝোল। ভেবেছিলাম আমের আচার করলে বেশ ভালো হয়। কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল, পাঁচ ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর কয়েকটা সর্ষে দানা দিয়ে ভালো করে ফোড়নটাকে পুড়িয়ে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু হলুদ, সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেওয়া হলো। জল দেবার পর এবার টকবক করে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এরপরেতে দিয়ে দিতে হবে 2 বাটি মতন চিনি। আমের চাটনি হলে তো জল দেওয়ার দরকার নেই, চিনির রসেই আমের চাটনি রান্না হয়ে যাবে, কিন্তু আম ঝোলে একটু জল দিতে হয় যাতে একটু ঝোল ঝোল মতন থাকে। আমাদের বাড়িতে এটা রান্না করে রেখে দেওয়া হয়, আর শেষ পাতে এই অল্প একটু আম ঝোল দিয়েই ভাতটা মেখে খাওয়া হয়। দারুণ লাগে খেতে। আমের চাটনি যেমন থকথকে হয়, এই আম ঝোল কিন্তু একটু সেইটাই ঝোল ঝোল হচ্ছে মতন কথা। হবে। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর মোটামুটি 4 থেকে 5 দিন মতন আর চাটনি করার ঝামেলা নেই।